আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অ্যাডমিশন টাইমে বাংলা এবং ইংরেজি কোন কোন বই পড়তে হবে সেই বিষয়ে। সো প্রথমেই আমি বাংলার কথা বলতেছি। বাংলা প্রথম পত্রের জন্য বাংলা যেই বইটা আছে, বাংলা প্রথম পত্র বইটা, ওটা খুব ভালোভাবে পড়তে হবে এবং সহপাঠ পড়তে হবে। সহপাঠ খুবই ইম্পর্ট্যান্ট। এই সহপাঠ থেকে প্রশ্ন আসবেই আসবে, এটা ধরে নেওয়া যায়। 100% প্রশ্ন আসে প্রত্যেক বছর, সো এবারও আসবে। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 9-10-এর যে বাংলা দ্বিতীয় বইটা ছিল, আগের যে বইটা, ওইটা পড়তে হবে। আর হচ্ছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র, সহপাঠ আর হচ্ছে বিরোচন অংশ বেশি গুরুত্বপূর্ণ MCQ এর ক্ষেত্রে। আর আর হচ্ছে তোমরা রিটেনের জন্য তোমার হচ্ছে এইচএসসিতে যে বিষয়গুলো ছিল, মানে যে টপিকসগুলো ছিল, সেগুলো ভালোভাবে পড়তে হবে। কিংবদন্তি বই থেকে তোমরা বাংলা প্রথম পত্রের ব্যাখ্যাটা দেখতে পারো, সেটা খুবই ভালো হবে। এবং বাংলা দ্বিতীয় পত্রের বিরোচন অংশটা তোমরা অভিযাত্রী বই থেকে দেখতে পারো। এছাড়াও তোমরা MP3 বইটা পড়তে পারো, এটা অনেক ভালো। আর হচ্ছে তোমরা বাংলা দ্বিতীয় পত্র আঁচলের একটা বই আছে এইচএসসি লেভেলের, সেখান থেকে সমাজটা ভালো করে দেখে নিতে পারো। সমাজ খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, আর ওখান থেকে পড়লে তোমরা ভালোভাবে সমাজের যেই প্রশ্নগুলো আসবে বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এবার ইংলিশের কথা বলি। ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমরা হচ্ছে বোর্ড বইটা ভালোভাবে পড়তে হবে। এর জন্য তোমরা টেক্সট হ্যাক্স বইয়ের সাহায্য নিয়ে ভালোভাবে বুঝে পড়তে পারো। এছাড়া সিনোনিম অ্যান্টোনিমস খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা তোমরা হচ্ছে ভালোভাবে বই থেকে যে ইম্পর্টেন্ট বাক্য মানে শব্দগুলো আছে সেগুলো পড়ে নিবা। এক্ষেত্রে তোমরা টেক্সট হ্যাক্স বইয়ের সাহায্য নিয়ে পড়তে পারবা। আর হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মাস্টার বই খুবই গুরুত্বপূর্ণ। এটা যেমন হচ্ছে তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমনই বিশেষ পরীক্ষার্থীদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তোমাদের এটা অবশ্যই পড়তে হবে। তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই ভালোভাবে পড়তে হবে। এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। সো তুমি যদি এই টপিকটা ভালোভাবে কভার করো তো তোমার প্রশ্ন কমন পড়ার চান্স খুবই বেশি। আর গ্রামারের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো মানে প্র্যাকটিস না করলে সেটা হবে না। প্র্যাকটিসের গুরুত্ব অপরিসীম, সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং সবসময় চর্চা করতে হবে, যাতে তোমরা রাইটিংয়ে ভালো করতে পারো। রিটেন পার্টটা ভালো করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা খুব ভালোভাবে চর্চা করবে। তোমাদের জন্য শুভকামনা রইল, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।